ঠিক আছে। ঠিক আছে। হুম, সাউন্ড ফুলই আছে মোটামুটি। ওকে, ঠিক আছে, রাইট, ঠিক আছে। কিছু অসুবিধা হলে জানাবে, ওই চ্যাট বক্সে লিখবে, বা যিনি আছেন স্যার ম্যাডাম ওনাকে জানাবেন, ঠিক আছে। ওকে। ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, তো আগের চ্যাপ্টারটি যেটা স্টার্ট করেছিলাম আমি সেটা একটু কন্টিনিউ করবো আজকে। এটা হচ্ছে তোমাদের ওই পরিমাপ যে চ্যাপ্টারটি আছে, একক এবং পরিমাপ যে চ্যাপ্টারটি আছে ওইটাকে আমি স্টার্ট করবো। মেজারমেন্ট চ্যাপ্টারটি নাও, মেজারমেন্ট, ঠিক আছে, মেজারমেন্ট, ঠিক আছে। তো এটা নিয়ে স্টার্ট করবো, তো একটু আলোচনা আগের ক্লাসে যেটা হয়েছিল একটু রিক্যাপ করে নিই আমরা। খুবই সিম্পল জিনিস, কিন্তু খুব ভালো জিনিস, খুব জানার জিনিস আছে কিছু, দু একটা পয়েন্টস বলবো আমি। ওকে, তো প্রথমেই যে পরিমাপ যে সংজ্ঞাটি আমি আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, কি পরিমাপ কাকে বলে, মেজারমেন্ট কাকে বলে, ডেফিনেশন। হ্যাঁ, খুব সিম্পল জিনিস একদম, ডেফিনেশন নয়, মানে এটা জিনিসটা কি, এটা করলে কি হয় বা কিছু, এগুলো নিয়ে একটু আলোচনা করেছিলাম। কি দেখেছিলাম আমরা, কি আমরা দেখেছিলাম কি কোনো ভৌত রাশি, ভৌত রাশির তোমার ওর পরিমাণটি কতটি আছে সেটাকে জানার জন্য আমাকে পরিমাপ করতে হয়, মেজারমেন্ট করতে হয় কতটা, এই কথাটি উত্তর পাওয়ার জন্য আমার। এটা করে কি হয়, যে কোনো একটি ভৌত রাশির, তোমার যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তুমি যদি নাও, সেটাকে তুমি একটি অন্য, মানে সাপোজ দৈর্ঘ্যের কথা বলছো তুমি, তো আমি আগের দিন ক্লাসে করেছিলাম আলোচনা, কি তুমি সেটা দিয়ে তুমি একটি তুলনা করতে পারবে, পরিমাণ করলে তুমি পরিমাপ করলে তুমি একটি তুলনামূলক একটি স্টাডি করতে পারবে, একটি পড়াশোনা, একটি গবেষণা করতে পারবে তুমি। এই তুলনা করার জন্য তোমার পরিমাণটি, পরিমাপ করাটি খুব প্রয়োজনীয়। এবং এটা করতে গেলে আমার কি লাগে, পরিমাপটি যখন তুমি করবে এর ফলটা কিভাবে পাবে, এই রেজাল্টটা পাবে, রেজাল্ট অফ এন এক্সপেরিমেন্ট বা রেজাল্ট অফ এ মেজারমেন্ট, রেজাল্ট অফ এ মেজারমেন্ট, একটি কোনো জিনিসের রাশির তুমি পরিমাপ করলে, এবং তার যে ফলটি পেলে তুমি, ফলটিকে তোমাকে যখন দেখাতে হয়, ফলটিকে দেখানোর সময় আমার একটি কিসের প্রয়োজন হয়, এক এককের প্রয়োজন, একটি ইউনিটের প্রয়োজন। এটাকে তুমি যখন দেখাবে তখন একটি এককের প্রয়োজন হচ্ছে, ইউনিট, ইউনিট, একটি এককের প্রয়োজন। এককটা আমি আবার আসবো, কি এককটি জিনিসটা কি, উদাহরণ দিয়ে একটি। কিন্তু একক জিনিসটা হচ্ছে তোমার, মানে কোনো পরিমাপ, পরিমাপ করছো তুমি, তার যে ফলটি হচ্ছে, পরিমাপ করলে যে জিনিসটা বোঝা যাচ্ছে আমার, মানটি যেটি আসছে আমার, সেটাকেই যখন তুমি প্রকাশ করবে, একটি তোমার এককের সাহায্য কিন্তু তোমাকে নিতে হবে, নাহলে জিনিসটা কিন্তু একটু আবছা থেকে যাচ্ছে, একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে, হ্যাঁ, সেখানে তোমার সার্টেনলি কিছু জিনিস বলতে পারবো না, নির্দিষ্টভাবে কিছু বলতে পারবো না। যেমন কথার কথা হলো কি, একটি তোমার কন্টেনারে, একটি তোমার সাপোজ কন্টেনার তোমার কাছে আছে, একটি আঁকলাম, আগের বারেও এঁকেছিলাম একটি ছোট জিনিস, এরকম একটি বক্স আছে সাপোজ, রাইট, একটি বক্স আছে বা একটি বালতি আছে বা টাব আছে, একটি কন্টেনার আছে, তো সেখানে তোমার জল ভরা আছে, এখানে তোমার জল ভরা আছে, ঠিক আছে, জল ভরা আছে তোমার, জল আছে, ওয়াটার, এখানে ওয়াটার আছে তোমার, ওয়াটার। তো এই যে একটি কন্টেনারের মধ্যে একটি জল আছে, তো জলের পরিমাণটি কত, কতটা পরিমাণ জল রয়েছে, কতটা জল, এই যে প্রশ্নটি যখনই আসবে আমাকে তো মাপতে হবে তাহলে কতটা পরিমাণ জল বার করার জন্য। এবং এই যে মাপছি আমি, সাপোজ একটা উত্তর দিলাম আমি, এখানে আমার 3, এরকম একটা উত্তর দিয়ে দিলাম আমি, 3। এবার 3 যদি বলি দিই আমি, 3 কি, 3 লিটার হতে পারে, 3 বালতি হতে পারে, কি জল আছে এখানে, তো সেইটা তখন এককের একটি সাহায্য আমাকে নিতে হচ্ছে, নিলে আমি বলতে পারবো কি কতটা পরিমাণ জল এখানে আছে। তাহলে একটি পরিমাণ যখন, পরিমাপ যখন করছি কোনো ভৌত রাশি, সাধারণত দেখবে কি, তাকে একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা হচ্ছে, যেই ফলটি পাচ্ছি সংখ্যা, এবং তার সাথে একটি একক থাকছে, ঠিক আছে, একটি সংখ্যা এবং একটি একক, রাইট। যেমন সাপোজ এখানে তোমার কতটি পরিমাণ জল আছে, এখানে যদি বলা হয়, সাপোজ এরকম একটি উত্তর আসতে পারে, কি তোমার কাছে একটি, একটি তোমার কাছে মগ আছে এরকম ধরনের, এরকম এরকম একটি আকৃতির একটি মগ আছে, হুম, একটি মগ আছে, এখানে মগ, মগ, এই মগটা যদি ফুল তুমি জল ভরো তাহলে 1 মগ জল হচ্ছে, এবং এখানে তুমি বলছো এখন এখানে 10 মগ জল আছে, 10 মগ ওয়াটার, 10 মগ জল আছে, কতটা পরিমাণ জল আছে, তোমার কাছে একটি ছোট্ট একটি মগ আছে, সেখানে তুমি যদি পূর্ণভাবে তুমি যদি মগটাকে জলে ভরো, তাহলে এখানে 10 মগ জল আছে,
তাহলে সেটা দিলে সেরকম জিনিস তুমি যদি বলো 10 মগ জল আছে আমার কাছে, এবং মগটি হলো এইটা, এটাকে যদি পূর্ণভাবে ভরো তুমি, তাহলে তুমি সেই জলটা তুমি যদি 10 বার ঢালো এখানে, তাহলে তুমি এখানে এই পরিমাণ জলটি পাবে তুমি। ঠিক আছে? তো এখানে হচ্ছে এই 1 মগ জল যেটা, সেটা কিন্তু একটি এককের কাজ করছে, ভূমিকা নেভাচ্ছে এখানে। এই 1 মগ জল যেটা, সেটা কিন্তু একটি একক। এই ক্ষেত্রে হচ্ছে, এরকম হতে পারে কি একটি বালতি, ছোট একটি বালতি আছে, তো এখানে সেটাও হতে পারে কি এই যে পরিমাণ জলটি আছে সেটাকে তুমি এই বালতিটির পূর্ণভাবে তুমি যদি ভরো, 2 বালতি জল এখানে হচ্ছে, রাইট? তো সেরকম হতে পারে, এটা এরকম হতে পারে, 2 বাকেটস অফ ওয়াটার, 2 বাকেটস অফ ওয়াটার। ঠিক এই আছে, যে আওয়াজটা এটা আবার হচ্ছে বলে। 2 বাকেটস অফ ওয়াটার। ঠিক আছে? তো এইখানেও দেখো, এই যে বললাম আমি, এটা দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে তোমার কাছে একটি ছোট বালতি আছে, এবং বালতিটির পূর্ণভাবে 2 বার তুমি যদি ভরো এবং এখানে ঢালো, তাহলে তুমি এই জলটি পেয়ে যাবে, পরিমাণ জলটি পেয়ে যাবে। তো এখানে 1 বাকেট অফ ওয়াটার, এই এই 1 বালতি জল, সেটা কিন্তু একটা এককের কাজ করছে। যেমন 1 মগ এই জল, সেটাও একটা এককের কাজ করছে এই ক্ষেত্রে, 1 বালতি জল সেটাও কিন্তু একটি এককের কাজ করছে। তো এককের তোমাদের ডেফিনেশন যেটা আছে বই, কি এটি একটি, যে কোনো রাশির তুমি যখন মাপযোগ করছো, পরিমাপ করছো, তাহলে আমাকে কি লাগে, তোমার একটি নির্দিষ্ট একটি একটি প্রমাণ লাগে। একটি নির্দিষ্ট প্রমাণ লাগে, যার মাধ্যমে, যার সাহায্যে তুমি এই পরিমাপটিকে তুমি লিখতে পারবে বা বলতে পারছো। এই নির্দিষ্ট একটি সুবিধাজনক একটি আমার কাছে প্রমাণ রয়েছে, একটা বেসিস রয়েছে, সেটার সাথে, যেমন এখানে তোমার রয়েছে এক এক মগ ওয়াটার, 1 মগ জল। তো সেটাকে তুমি যদি বেস করো, সেটাকে তুমি যদি ধরে চলো, তাহলে এখানে 10 মগ জল আছে। একটা বড় জায়গায় হয়তো আরও বেশি জল আছে, তোমার 20 মগ জল আছে। তো এই 1 মগ জলটি হচ্ছে তোমার এখানে, এই ক্ষেত্রে এই পরিমাপের ক্ষেত্রে সেখানে কিন্তু একটা এককের ভূমিকা নেভাচ্ছে। তেমনই তোমার এই 1 বালতি জল, এটাও কিন্তু একটি এককের ভূমিকা নেভাচ্ছে। হুম। এবার প্রশ্নটি আসছে কি, তোমার যে একক তুমি যে আলোচনা করছি আমরা এখানে, সেখানে তোমার মানে ভৌতবিজ্ঞানে তুমি যখন এককগুলি দেখবে, তুমি তো দেখতে পাচ্ছ না 1 মগ জল বা 1 বালতি জল ধরে আমরা কাজ করি না। হুম। তো ভৌতবিজ্ঞানে যে এককটি আমরা নেবো, যেই যেই পার্টিকুলার ডেফিনেশন আমি দেবো, হুম, কোনো একটি রাশির যখন একক আমি বার করছি, দৈর্ঘ্য বলো, সময় বলো, হ্যাঁ, আর তোমার বলো তুমি সেকেন্ড, বা তোমার লেন্থ হচ্ছে, এই এককগুলি তোমার মানে এমনভাবেই তোমাকে এককটিকে নিতে হবে, ওই নির্দিষ্ট পরিমাণটিকে নিতে হবে, প্রমাণ পরিমাণটিকে, এটি যেন তোমার, ঠিক আছে, একবার দুবার নিচে চাওয়া হবে। হ্যাঁ, তো সেইটাকে তোমার তবে মানে জিজ্ঞেস করলাম। এমনভাবে নেবে যেন তোমার পৃথিবীর যে কোনো জায়গায় যারা এই রাশিটিকে মাপছে, তারা যেন এই এককটি সুবিধাভাবে একইভাবে যেন সেটাকে ব্যবহার করতে পারে। যেমন এই 1 মগ জল, সেটা কিন্তু তোমার পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু এটা নাও হতে পারে, কোনো মগের সাইজ অন্য হতে পারে, সবারই কাছে সেই মগটা নাও থাকতে পারে, তো এটা ইউনিভার্সাল হচ্ছে না। তো এমনভাবে একক তৈরি হয়েছে, যারা বিজ্ঞানীরা করেছেন, যে কোনো যারা দৈর্ঘ্যের তুমি একক, তোমরা জানো মিটার, তো মিটার যে এককটি ডিফাইন করেছে, যেভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে, এমনভাবে ডিফাইন করেছে সেটা যেন তোমার বিশ্বের যে কোনো জায়গায় যদি ওই রাশিটিকে মাপা হয়, কোনো জিনিসের দৈর্ঘ্য মাপা হয়, তাহলে সেই মিটারের ডেফিনেশনটা ব্যবহার করে, সেই এককটিকে ব্যবহার করে আমি কিন্তু পরিমাণটি সঠিকভাবে মাপতে পারছি। এবং এইভাবে মাপলে কি হচ্ছে, তোমার একটি সামান্য থাকছে, তোমার মানে তোমার, আমি যা মাপবো, আমি যা রেজাল্ট দেবো, যে কোনো জায়গায় যদি পৃথিবীর যে কোনো কোণ থেকে যদি সেই জিনিসটাকে মাপা হয়, সেই রেজাল্টই দেবে। ঠিক আছে? তো এটা একটি একটি তোমার মানে সব জায়গায় ইউজ করা যাবে, সব জায়গায় সুবিধাভাবে ব্যবহার করা যাবে, এবং রিপ্রোডিউস করা যাবে, তৈরি করা যাবে আবার ওটাকে, সেই ধরনের তোমার কিন্তু আহ, একটি মাপকেই, পরিমাণকে, একটি একটি প্রমাণ মাপকেই কিন্তু আমরা একটা এককের ডেফিনেশন হিসাবে ধরতে পারি, একক হিসাবে ধরতে পারি সেটাকে আমরা। ঠিক আছে? তো এরকম করে কিভাবে করেছে সেটা আমরা আসবো আলোচনা। যেমন মিটারকে ডিফাইন করা হয়, খুব ইন্টারেস্টিং একটা ডেফিনেশন। 1 মিটার দৈর্ঘ্য, এটা কি জিনিস? মিটার মানে যে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপছো যখন, তুমি লেন্থ মাপছো যখন, তখন তার যে এককটি আমরা এসআই সিস্টেমে ব্যবহার করি, সেটা হচ্ছে 1 মিটার, মিটারের। তো 1 মিটার জিনিসটা কি, প্রথম জানতে হবে কি 1 মিটারটা কোনো অবাস্তবিক জিনিস না, 1 মিটার একটি নির্দিষ্ট পরিমাণ। সেটা কি জিনিস অ্যাকচুয়ালি? স্কেলে তো লেখা আছে 1 মিটার, ঠিক আছে, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি ডেফিনেশনটা এসছে কোত্থেকে? এটা তোমরা দেখবে তোমাদের কি এটা ডেফিনেশনটা আছে তোমার এরমভাবে, জাস্ট ডিফাইন করছি, কেন করছি সেটা পরে আসছি আমি। লেন্থ, লেন্থের যে ইউনিট আছে, লেন্থ, দৈর্ঘ্যের যে একক, সেটা হচ্ছে মিটার, এসআই সিস্টেম। এই 1 মিটার দৈর্ঘ্য জিনিসটা কি? স্কেলে তোমাদের ল্যাবরেটরিতে মাপতে পারছো, বা ওই ফিতে যেটা দিয়ে মাপা হয়, মেজারিং টেপ, সেটা দিয়ে তুমি 1 মিটার দেখতে পাচ্ছ, চিহ্ন করা থাকে ওইখানে।
কিন্তু ডেফিনেশনটা ওইটাই কি 1 মিটার মানে, না আরও সাইন্টিফিক্যালি তুমি বৈজ্ঞানিক দিকে যদি দেখতে চাও, 1 মিটারে কিন্তু একটি নির্দিষ্ট ডেফিনেশন আছে। সেই ডেফিনেশনটা সর্বত্র সব জায়গায়, সেই ডেফিনেশনটা ভেবেই কিন্তু 1 মিটারের একটি দৈর্ঘ্যকে ধরা হয়। সেই ডেফিনেশনটা কি, হোয়াট ইজ 1 মিটার? এই ডেফিনেশনটা হচ্ছে এক ধরনের, এই এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার, দেখবে লাইটের, এই যে একটি নাম্বার আমি লিখছি, দাঁড়া নাম্বারটা লিখে আমি জানাচ্ছি, 1/299,792,458। এই যে একটি সংখ্যা আছে, তো এই এই পরিমাণ সময়ে 1 সেকেন্ডে তুমি যদি এটা ধরো, 1 সেকেন্ডকে, 1 সেকেন্ড টাইমকে তুমি যদি এত ভাগে ভাঙো, 1 সেকেন্ড একটি টাইম টিক টিক করছে না ওই ঘড়ি কাঁটা, 1 সেকেন্ড টাইমকে তুমি যদি এত ভাগে ভাঙো, অনেক লক্ষ লক্ষ ভাগে ভাঙছো তুমি, তা যেইটুকু টাইম রয়েছে, অল্প একটু টাইম পাচ্ছে, সেই টাইমে আলো, লাইট, আলো যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলি 1 মিটার। ঠিক আছে, এটা খুব মানে একটু ক্রিটিক্যাল টাইপের ডেফিনেশন, কিন্তু এটা হলো মানে এটা অরিজিনাল ডেফিনেশন অফ মিটার। আলো আলো তোমরা জানো কি 3 লাখ কিলোমিটার যেতে পারে 1 সেকেন্ডে। 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, এটা আলোর স্পিড ভ্যাকিউমে, মানে ফাঁকা স্পেসে, ফাঁকা বিশ্বে তোমাদের 1 সেকেন্ডের মধ্যে 3 লাখ কিলোমিটার সে যেতে পারছে। তা আলোকে তুমি যদি এত ভাগে ভেঙে দাও, এই 1/this, এইটা হচ্ছে তোমার মানে এই এই সেকেন্ডে, মানে 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডে এত ভাগে তুমি যদি ভাঙো, সেই অল্প একটু টাইমের মধ্যে আলো হাওয়াতে মানে ফাঁকা স্পেসে যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলি 1 মিটার। এটা কেন এরকম ডেফিনেশন না হয়েছে সেটা এখন আমাদের আলোচনার বিষয় নয়। যারা করে তারা জানে এগুলো, ভালো করে এরা এগুলোকে নিয়ে স্টাডি করে। তো আমাদের কাছে ডেফিনেশন থাকছে তাহলে অরিজিনালি হোয়াট ইজ 1 মিটার। মেজারিং টেপে যেটা 1 মিটার লেখা আছে সেটা 1 মিটার ধরা হচ্ছে, কিন্তু মানে সেটা 1 মিটারই অ্যাকচুয়ালি, কিন্তু তোমার অরিজিনাল ডেফিনেশন আসছে তোমার এখান থেকে, কি 1 মিটারটি হচ্ছে আলো যদি তোমার ভ্যাকিউমে রাখো, ফাঁকা জায়গায়, আলো তাহলে 1/এত সেকেন্ডসে, 1 সেকেন্ডে এত ভাগ যদি তুমি করো, সেইটুকু অল্প সময় যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলছি তোমার সেটাকে আমরা জানাচ্ছি, সেটাকে বলছি আমি 1 মিটার। রাইট, ঠিক আছে। তো এবার ঘটনাটা হচ্ছে কি, এই যে ডেফিনেশনটা দিলাম সেটা কিন্তু একটা ইউনিভার্সাল ডেফিনেশন, মানে যে কোনো জায়গায় তোমার কিন্তু সেটা এই ডেফিনেশনটাই মেনে চলছে। আমেরিকাতে বসে কেউ 1 মিটার বলছে মানে সে এটাকে বোঝাচ্ছে, ইন্ডিয়াতে বসে কেউ 1 মিটার বলছে মানে সেটাকে বোঝাচ্ছে। রাইট, বিভিন্ন কোম্পানিরা তারা কিন্তু মেজারিং টেপ বার করতে পারে। মেজারিং টেপ তোমাদের, মেজারিং ফিতে যেটা হচ্ছে তোমাদের মাপজোক করার যে ফিতেটা থাকে, সেটা কিন্তু বিভিন্ন কোম্পানি তৈরি করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তৈরি করেছে, কিন্তু তারা সবাই এই মিটারের ডেফিনেশনটা ব্যবহার করেই তাদের কিন্তু কাজকর্ম চলছে। সবাই 1 মিটার বলতে এটাই বোঝায়। এবার আমাদের দেশে বা বিশ্বে তোমাদের এরকম বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা কিন্তু এগুলো নিয়ে নিয়মিত এটাকে নিয়ে আলোচনা করে এবং এটাকে নিয়ে তোমার মাপজোক করে, তাদের একটু ছোট বড় হয়ে গেলে সেটা ঠিক করে, এগুলো এই কাজগুলো করে। তো আমাদের ইন্ডিয়াতে একটি সেন্টার আছে তোমার, এটা তোমার দিল্লিতে আছে, এটাকে বলা হয় ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। দিল্লিতে তোমাদের এটা একটি সংস্থান আছে, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। ঠিক আছে, তো ওইখানে তোমার এই ধরনের এই টাইম বা কতটা পরিমাণ ওজনকে তুমি 1 কেজি ওজন বলবে, 1 কেজি ভর বলবে তুমি, সেই সব জিনিসে তারা কিন্তু গবেষণা করে। এবং তারা বিশ্বের আরও এরকম বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন আছে, তাদের সঙ্গে একসাথে তারা কোলাবোরেশন করে একসাথে তারা কথাবার্তা, আহ, আলোচনার মাধ্যমে এইগুলো সেট করে। ঠিক আছে, যাই হোক সেটা তোমার, হ্যাঁ এটা দিল্লিতে আছে। তো এরকম একটি প্রিসাইজ ডেফিনেশন, মানে তোমার যেটা অরিজিনাল ডেফিনেশন ছিল কি, মাপজোক করার জন্য তোমাকে একটি এককের প্রয়োজন, এবং এককটি কি, একটি সুবিধাজনক একটি প্রমাণ মাপ, সেটাকে আমরা একক বলছি। বাস্তবে কিন্তু একটি জিনিস আছে, লেখা শুধু না, 1 মিটার মানে একটি জিনিস, 1 সেকেন্ড মানে একটি ইন্টারভেল, একটি অন্তরাল, তোমার ইন্টারভেল, রাইট। 1 কেজি মাস মানে একটি নির্দিষ্ট পরিমাণ তোমার মাস আছে, একটি ভর আছে। ঠিক আছে, তো এগুলো তোমার নির্দিষ্ট আছে সব এগুলো, এবং এটাকে নিয়ে খুব মানে এমনভাবে এগুলোকে চয়েস করা হয় যেন এগুলো সবাই ব্যবহার করতে পারে। এবং এটা কিন্তু তোমার এই যে জিনিসটা বললাম কেন এটাকে না হলো, 1/এত সেকেন্ডসের মধ্যে, এইটুকু টাইমের মধ্যে লাইট যতটা দূরত্ব অতিক্রম করছে, এই ডেফিনেশনটা নেওয়ার পেছনে কারণ কি, এটা কিন্তু খুব একটা মানে এটা কিন্তু তোমার এমন একটা ডেফিনেশন, এমন একটা জিনিস, মানে লাইট সত্যিই যে এত এই অল্প সেকেন্ডের অল্প টাইমের মধ্যে যে যতটা দূরত্ব অতিক্রম করছে, সেটা কিন্তু তোমার আহ, যেই মাপুক না কেন, যে কোনো পৃথিবীর যে কোনো জায়গা থেকে মাপুক না কেন, যে কোনো জায়গায় বসে যে কোনো
তোমার যে কোনো পরিবেশে মাপুক না কেন, সে কিন্তু যে দূরত্বটি পাবে সেটা কিন্তু একদম একই। টেস্ট করে দেখা গেছে, হ্যাঁ। যে কোনোভাবে তুমি গাড়িতে আছো, বাড়িতে আছো, তুমি বসে আছো, তুমি ট্রেনে যাচ্ছ, জাহাজে যাচ্ছ, স্যাটেলাইটে আছো, না আমেরিকার কোথাও আছো তুমি, যে কোনো জায়গাতেই তুমি থাকো না কেন, এই আলোর স্পিড তুমি মানে মাটির নিচে চলে গিয়ে পাতালে চলে গেছো সেখানেও হতে পারে তোমার, বা তারামণ্ডলে চলে গেছো তুমি, সূর্যের ভেতরে চলে গেছো, যেখানে যাও না কেন তোমার এই যে দূরত্বটি পাবে তুমি, আলোকে তুমি যদি দেখো এবং এইটুকু সময়ের মধ্যে সে কতটা দূরত্ব যাচ্ছে, সেই দূরত্বটি কিন্তু সব জায়গায় সমান হবে। খুব ইন্টারেস্টিং ডেফিনেশন। ঠিক আছে, তো তার জন্য এটাকে বলা হয় তোমার স্ট্যান্ডার্ড একটি একক, এবং এটাকেই বিশ্বে ধরা হয়েছে কি এটা হলো 1 মিটারের ডেফিনেশন। এবং এইটাকে নিয়ে এবার কি করা হলো কি এটাকে একটি তোমার একটি একটি আহ, ফ্রান্সের না কোথায় একটি এরম জায়গায় রাখা আছে। তো 1 মিটারের একটি তোমার কাছে রড এরম জাতীয় রাখা আছে, সেখানে সেটাকে একদম প্রিসাইসলি এটাকে ব্যবহার করে ওই এই 1 মিটারের একটি জিনিসটাকে করা আছে। এবং যখন যার প্রয়োজন হয়, যখন কারোর চেঞ্জ বা রিভিশন করার প্রয়োজন হয়, সেই দেশ সেখানে গিয়ে ওটা কারেকশন করে নেয় এবং তাদের কাছে ওটাকে নিয়ে চলে আসে ওই 1 মিটারের স্ট্যান্ডার্ড লেন্থটাকে। ঠিক আছে, তো ওটাকে তো মেন ডেফিনেশন হচ্ছে এটা তোমার। তার মানে সময়ের তোমার একটা ডেফিনেশন আছে ক্রিটিক্যাল, তোমরা দেখতে পারো বইয়ে লেখা আছে এগুলো। টাইমের একটা এখানে তো বললাম টাইমের ডেফিনেশন, টাইমকে এখনো ডিফাইন করিনি আমি, 1 সেকেন্ড টাইম কি জিনিস সেটা বলিনি। কিন্তু আমি বলছি কি 1 সেকেন্ডকে যদি এত ভাগে ভাঙো এবং সেটা সেই টাইমের মধ্যে লাইট যতটা দূরত্ব অতিক্রম করছে আলো, তার যে গতিটা নিয়ে, তার 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড যে গতি নিয়ে সে যাচ্ছে, দূরত্ব নিয়ে, স্পিড নিয়ে, সে যতটা পথ অতিক্রম করবে সেটাকে আমরা বলছি 1 মিটার। রাইট। এবার 1 সেকেন্ড কি, তাহলে এখানে 1 সেকেন্ডের কথাটার উল্লেখটি আসছে। 1 সেকেন্ডটি আবার একটু ডেফিনেশন আছে তোমার, এটাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আগেকার দিনে কি হতো, আগেকার দিনে এরকম করে করতো না। এই 1 মিটারটাকে আগেকার দিনে অনেক রকম করে করেছে, মানে তোমার পৃথিবীর এক কোণ থেকে এক কোণে যতটা পথ আছে ওইটাকে যদি ভেঙে দিই আমি, সেই একটা একটি পথকে আমরা বলতাম 1 মিটার। অনেক রকম করে ডেফিনেশন চেঞ্জ হয়েছে এটার। 1 সেকেন্ড ডেফিনেশনটাও তোমার মানে আগেকার দিনে একরকম ডেফিনেশন ছিল, তারপরে ওটাকে আরো চেঞ্জ করেছে, মডিফাই করেছে। রাইট। তো ঘড়িতে যে কাঁটাটা টিকটিক করছে সেটাকে আমরা 1 সেকেন্ড বলছি, কিন্তু সেটার অ্যাকচুয়ালি ডেফিনেশন অন্য একটি জায়গা থেকে আসছে তোমার। রাইট। তো যেমন এখানে এলো তোমার 1 সেকেন্ডের ডেফিনেশন ওরকম কিছু একটি আসছে তোমার। 1 সেকেন্ডের যে ডেফিনেশনটি আসছে সেটাও খুব প্রিসাইজ ডেফিনেশন। একটি সিজিয়াম বলে একটি পরমাণু আছে, অ্যাটম আছে একটি, অণু পরমাণু একটি, সিজিয়াম বলে একটি আছে, তোমার তোমরা পরে পড়বে, তো ক্লাস 10-এ হয়তো আছে তোমাদের। তো ওই সিজিয়াম যেই তোমার অ্যাটমটি আছে, সেই অ্যাটমটি একটি তরঙ্গ তোমার, আহ, একটি রশ্মি, একটি রেডিয়েশন একটি, সে কিন্তু ছাড়ছে। পড়বে এগুলো তোমরা পরে। তো সেই রেডিয়েশনটির কি ব্যবহার করে, সেই রেডিয়েশনটিকে ব্যবহার করে আমি কিন্তু 1 সেকেন্ডের ডেফিনেশন দিচ্ছি। এখন ডেফিনেশনটিতে যাচ্ছি না আমি আর। তো সেকেন্ডের ডেফিনেশনটা কোথা থেকে আসছে, একটি তোমার কাছে অণু পরমাণু আছে, একটি অ্যাটম আছে, সিজিয়াম অ্যাটম, যেটা অ্যাটমটাকে বলা হয় সিজিয়াম অ্যাটম। তো সেই সিজিয়াম অ্যাটম একটি নির্দিষ্ট একটি তোমার রশ্মি বা রেডিয়েশন কিন্তু এমিট করছে, ছাড়ছে। হুম, বিভিন্ন অ্যাটম তো করে, বিভিন্ন অণু করে তোমার রেডিয়েশন ছাড়ে। তো এইটা একটি এক ধরনের রেডিয়েশন একটি। তো সেইটাকে দিচ্ছে এবং সেই রেডিয়েশনটিকে ব্যবহার করে আমি অ্যাকচুয়ালি সেখানে দেখতে পারবো আমরা কি সেই রেডিয়েশন তরঙ্গ আছে, তরঙ্গের লেন্থ হয়, ওয়েভ লেন্থ হয়, এগুলো হয়। তো সেই সেই রেডিয়েশনটিকে ব্যবহার করে আমি কিন্তু সিজিএম মানে 1 সেকেন্ডের ডেফিনেশনটাকে দিচ্ছি। এটা কিন্তু খুবই প্রিসাইজ ডেফিনেশন, মানে এই জাস্ট মিনিট। রাইট। ওকে। তো এইটা সেইটা ব্যবহার করে আমি সিজিয়াম 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 অ্যাটমের ফ্রিকোয়েন্সি থেকে, রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আমি লিখে রাখলাম, পরে আমি একটা আলোচনা করবো। রেডিয়েশন ফ্রিকোয়েন্সি, এখান থেকে আমরা দেখতে পারি তোমার টাইমের বা সেকেন্ডের যে এককটি আসে, সেকেন্ড এককটি যেটি আসে। Right? তো এইটা মানে এত প্রিসাইজলি ডিফাইন করা আছে কি তোমার, যে আমাদের ঘড়িটি যেটা আমরা ব্যবহার করছি, যেটা আমাদের জেনারেলি ঘড়ি থাকে, কোয়ার্টজ ক্লক থাকে, আগেকার দিনে হাত ঘড়ি থাকতো তোমার। তো সেখানে তোমার এই যে দুটি ঘড়িকে তুমি যদি পাশাপাশি রাখো এবং বহুদিন ধরে সেটাকে একসাথে তুমি দেখছো, তারা কতক্ষণ চলছে সেটা, রাইট। তো তখন তুমি দেখতে পারবে কি তাদের মধ্যে কিন্তু একটি মিসম্যাচ চলে আসে। যে অর্ডিনারি ঘড়ি যেগুলো, সিম্পল যেগুলো ঘড়ি আমাদের, হ্যাঁ, তো একটি ঘড়ি যাচ্ছে, দুটি ঘড়ি যাচ্ছে, তো একটা টাইমে পরে দেখবে কি একটা ঘড়িতে হয়তো স্লো হয়ে গেছে একটু, একটা ঘড়ি হয়তো এগিয়ে গেছে, মানে সেম অন্তরাল হয়েছে কিন্তু দেখাচ্ছে একটি ঘড়ি তোমার দেখাচ্ছে হয়তো তোমার তোমার যে হাত ঘড়িগুলো আছে তোমার, একটি ঘড়ি হয়তো দেখাচ্ছে 10 ঘন্টা কেটেছে, হুম, একটি ঘড়ি হয়তো দেখাচ্ছে আমার 10 ঘন্টা 1 সেকেন্ড পেরিয়েছে, 1 সেকেন্ড পেরিয়েছে। রাইট।
তো কোনটা ঠিক কোনটা ভুল একটি প্রশ্ন আসতে পারে এখানে, যে একটি অন্তরাল একটি দিন চলে গেল সাপোজ, মানে একদিন এটা হলো একটি ঘটনা তুমি দেখছো, তো আজকে দেখলে এবং পরের দিন তুমি দেখবে আবার সেই ঘটনাটিকে, সেই ঘটনাটি দেখছো এবং দুটো ঘড়ি দিয়ে তুমি মাপ করার চেষ্টা করছি কতটা সময় ওই দুটি ঘটনার মধ্যে ব্যবহৃত, কতটা হয়েছে, কতটা সময় গেছে। তো দেখবে একই দুটি ঘটনা, মানে অন্তরালটা এক সেম, সেম টাইমই পেরিয়ে গেছে, কিন্তু একটি ঘড়ি তো দেখাচ্ছে তোমার 10 ঘন্টা পেরিয়েছে, একটি ঘড়ি দেখাচ্ছে 10 ঘন্টা 1 সেকেন্ড পেরিয়েছে। তো এই ধরনের অর্ডিনারি ঘড়িতে এরকম কিন্তু চেঞ্জেস চলে আসে, টাইম গেলেই কিন্তু তুমি একটু মিসম্যাচ দেখতে পারবে। তাহলে তুমি কোনটাকে সঠিক ধরবে, কার টাইমটা অরিজিনাল টাইম যাচ্ছে, টাইমটা তো একটাই গেছে, রাইট? এই ঘটনা এই এই জিনিসটা মানে এটাগুলো অর্ডিনারি ঘড়িতে এরকম হয় তোমার, কিন্তু এই যে সিজিয়াম ঘড়ি, মানে সিজিয়ামে এই যে পার্টিকুলার জিনিসটাকে নিয়ে যদি আমি করি, মানে এই সিজিয়াম অণুর মাধ্যমে যদি আমি ঘড়ি তৈরি করি কোনো, তার যে রেডিয়েশন তার মাধ্যমে যদি সময়কে ডিফাইন করি আমি, তাহলে দেখা যাচ্ছে ওই লক্ষ কোটি বছর যাওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে কোনো, মানে আমি একদম নিম্ন পরিমাণে অল্প পরিমাণে একটি ফারাক দেখতে পাচ্ছি, মানে খুবই প্রিসাইজ ঘড়ি তৈরি হচ্ছে। ক্লক, ঘড়ি মানে এখানে আমি একটা নির্দিষ্ট জিনিস বলছি, মানে সময় মাপার যে কোনো যন্ত্রকে আমি ঘড়ি বলতে পারি, রাইট? তো সিজিয়াম ক্লকস কিন্তু এখন আপাতত দেখা গেছে কি এটা খুবই কিন্তু অ্যাকিউরেট ঘড়ি। হ্যাঁ, যে কোনো জায়গায় যাও তুমি, যে কোনো স্থানে যাও, যে কোনো সময়ে যাও, যে কোনো পরিবেশে থাকো না কেন, খুবই তাপমাত্রার পরিবেশে আছো তুমি, সেখানে হয়তো তোমার ঘড়িটা কাজই করলো না, তুমি এমন একটা ঘড়ি তৈরি করেছো সময় মাপার জন্য, খুব তাপমাত্রা বেড়ে গেলে হয়তো তাদের সেকেন্ডের মানটিও পাল্টে যাচ্ছে, 1 সেকেন্ডটা হয়তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, এখন 1 সেকেন্ড মানে একটা সময় দেখাচ্ছে, তখন 1 সেকেন্ড মানে হয়তো তার কাছে পাল্টে গেছে, তাপমাত্রা বেড়ে গেছে। ওরকম অনেক ঘড়ি আছে তোমার, মেটাল ঘড়ি যদি হয় তোমার, তা সেরকম চেঞ্জ হয়ে যাবে তোমার, এখন যে এক টিকটা যে অল্প সময় করছে সেটা হয়তো হিট হয়ে গেলে কমে যাবে বা বেড়ে যেতে পারে, রাইট? সো সেই ঘড়িগুলো কিন্তু তোমার মানে ইউনিভার্সাল ঘড়ি হতে পারছে না। তো এমনভাবে এককটি তৈরি করা হচ্ছে, এমনভাবে একটি ঘড়ি আমি তৈরি করব, এমন একটি এককের সংজ্ঞা নিয়ে, সেটা যেটা যেন সব সময় সব পরিবেশে তোমার যেন অ্যাকিউরেট ডেটা দেয়, ঠিক আছে? তখন আমাদের এই সিজিয়াম অ্যাটমটি এখন পর্যন্ত সব থেকে তোমার প্রিসাইজ, সব থেকে নিখুঁত ঘড়ি আছে চলছে যেটা, সেটাকে ব্যবহার করেই কিন্তু আমাদের যত রাজ্যে যত কিছু টেলিস্কোপ মানে স্যাটেলাইটস বলো সব কিছু বলো, সেগুলোতে কিন্তু এই ঘড়ির সাহায্যই কিন্তু নেওয়া হচ্ছে, ঠিক আছে, রাইট? ওকে, এবং আমাদের যে দিল্লিতে যে সংস্থাটি একটু কথা বললাম কি ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি, ওরা কিন্তু কন্টিনিউয়াসলি বিশ্বের বাকি যারা এই সংস্থানগুলো আছে, যে সংগঠনগুলি আছে, তাদের সাথে কিন্তু আলোচনার মধ্যে কিন্তু এই টাইমটিকে সেট করে, ঠিক আছে? ওকে, রাইট। এগুলো গেল আমার ডেফিনেশন, মানে জাস্ট সিম্পল ডেফিনেশন, কিন্তু জিনিসটা জানা তোমরা আরো বড় হয়ে পড়বে কি, আহ, এই যে এটা একটা, মানে এটা খুব একটা আলোচনার মধ্যে আসে না, স্টাডি করার সময় আমরা এককগুলো নিয়ে কাজ করি, কিন্তু এককগুলির ডেফিনেশন যারা এককগুলি নিয়ে যারা কাজ করে, কি এককগুলি বারবার প্রতিনিয়ত একটি টাইমের পর পর গিয়ে তারা ওগুলোকে চেক করা, তাদের ডেফিনেশনগুলোকে ঠিকঠাক কাজ করছে কিনা, এবং পুরো বিশ্বে তার কি স্ট্যাটাস, সেগুলো নিয়ে আলোচনা গবেষণা সারা কারা করে, ওই কিছু বিজ্ঞানীরা আছে, তারা এগুলো নিয়ে কাজ করছে, ঠিক আছে? 1 কেজি ওজন কাকে বলবো, সেটা একটি স্ট্যান্ডার্ড ওজন আছে, সেটারও ডেফিনেশন আছে, কি 1 কেজি ওজন কাকে বলি আমি নির্দিষ্টভাবে। আমাদের কাছে দাঁড়িপাল্লা আছে, ঠিক আছে, কিন্তু ওই দাঁড়িপাল্লাটি কারোর সাথে একটি তাকে তুলনা করা হয়েছে আগে, সে 1 কেজি বেসিসটি, 1 কেজি প্রমাণটি কিন্তু খুব নিখুঁতভাবেই আমাদের কাছে ডেফিনেশন আছে, কি এই জিনিসটাকে আমরা 1 কেজি বলি, ঠিক আছে, ওটার ডেফিনেশন আছে, রাইট? তো যাই হোক, সেটা আমাদের আলোচনা এখন নয় এখানে। তো এটি গেল আমার এককের যে কথা, যেটা নিয়ে স্টার্ট করেছিলাম, কি এককের প্রয়োজন কি, একক দিয়ে আমি কোনো পরিমাণের পরিমাপের একটি রেজাল্ট যেটা হচ্ছে, যে ফলটি হচ্ছে, সেটাকে আমি আহ, দেখাতে পারছি, রাইট? তো যেমন এই বালতিটির ক্ষেত্রে দেখালাম কি একটু আগে, কি কতটা পরিমাণ জল আছে, 10 মগ জল আছে হতে পারে, এখানে 1 মগ জলটি, এখানে যে পার্টিকুলার মগটি যেটা আমার কাছে আছে, যেটা ইউজ করে আমি বললাম কি 10 মগ জল আছে, এই 1 মগ জলটি এখানে আমার কাছে একটি জলের একটি পরিমাণের একক, রাইট? আর 2 বাকেট ওয়াটার, টু টু 2 বালতি জল, তো সেই নির্দিষ্ট বালতি যেটি আছে আমার, সেখানে যদি ফুল করে দাও জল দিয়ে তুমি, সেই 1 বালতি জল হচ্ছে তোমার একটি জলের এখন একক, রাইট? সো 1 মগ ওয়াটারও জলের একক হতে পারে, 1 বালতি জলও তোমার কিন্তু তোমার জলের একক হতে পারে, ঠিক আছে? তো এবার একক দিয়ে আমি যদি কোনো পরিমাপকে লিখছি, তাহলে কি সুবিধা হয় আমাদের, মানে কি কি জিনিস আমাদের সেখান থেকে জানতে পারি। প্রথম জিনিসটা হচ্ছে, তোমাদের বই আছে দেখবে, সরি টানা হয়ে যাচ্ছে, sorry। প্রথম জিনিস যেটা জানতে পারবে সেটা হচ্ছে দেখবে কি তোমার একই এককের তুমি যদি মানে মাপ করছো, তুমি সাপোজ দুটি জায়গায় দুটি জল আছে, দুটি জায়গায় তোমার দুটি কন্টেনারে দুটি জল আছে, এরকম সাপোজ একটি কন্টেনার আছে, এখানে একটি কন্টেনার আছে, এখানে এত পরিমাণ জল আছে, এখানে এত পরিমাণ জল আছে, তাহলে এই যে পরিমাণটিকে তুমি যদি এককের একটি পার্টিকুলার এককের সাহায্যে তুমি যদি লেখো, তুমি এখানে বললে ওই যে মগের কথাটি বললাম, এখানে বললাম আমি 10 মগ জল আছে,
10 মগ ওয়াটার আছে, এবং এখানে আমি বললাম কি 15 মগ ওয়াটার আছে, ঠিক আছে। তাহলে এই যে 1 মগে ওয়াটার যেটা আমি ধরেছিলাম, একই মগ, ওই পার্টিকুলার মগটারই 10 মগ জল এখানে আছে, এখানে 15 মগ জল আছে। তাহলে ওই যে এই যে লিখলাম আমি এখান থেকে, দেখো আমি কি করতে পারবো, আমি তুলনা করতে পারছি কি কোনটা বেশি, কতটা বেশি, এবং আহ, কোন বাকেটে কোন জায়গায় জল বেশি আছে এবং কতটা পরিমাণ জল বেশি আছে। তো এককের সাহায্যে কিন্তু আমি সেটা দেখাতে পারছি। একই একই তোমার একক তুমি যদি দুবার মেজারমেন্ট করছো, এখানে দু জায়গায় মাপছো, তুমি দুটি ডিফারেন্ট সিচুয়েশনে মাপছো তুমি, তাহলে সেটাকে ব্যবহার করে আমি কিন্তু কতটা বেশি কতটা কম সেটা কিন্তু নির্ধারণ করতে পারছি, রাইট। এটি প্রথম কথা গেল এককের, লিখলাম যখন আমি এককের সাহায্যে। 2 নম্বর কথা হচ্ছে কি, আহ, একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি তোমার কি মানে জিনিসটা কি, এককটি বা ওই যে রাশিটি, ভৌত রাশির যার যার পরিমাপ করছি আমি, যার যার মেজারমেন্ট করছি আমি, তার কি পার্টিকুলার ধর্ম, পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক কি, সেটাও কিন্তু এককের দ্বারা কিন্তু তোমার নির্ধারিত হচ্ছে, রাইট। জলের একক হচ্ছে, এখানে আমি যেমন বলবো 1 মগ ওয়াটার, রাইট। যেমন তোমার ভাবো এটা 1 মগ ওয়াটার, 10 10 মগ ওয়াটার, 1 মগ ওয়াটার বা 10 লিটার ওয়াটার, এবং 1 মিটার লেন্থ। তো এককের দ্বারা ওই মিটার বা লিটার, এটা দিয়ে কিন্তু সেই যেই ভৌত রাশিটির মাপটি প্রকাশিত হয়েছে, সেই ভৌত রাশির গুণটা কি, তার ধর্মটা কি, তার ক্যারেক্টারিস্টিকটা কি, সেটা কিন্তু এককের দ্বারা আমরা মানে লেখার মাধ্যমে আমরা যেন বুঝতে পারছি, ঠিক আছে, রাইট। তো যখন তুমি যদি কোনো ভাবো ভৌতবিজ্ঞান, এটা ইউজ কোথায়, তুমি যদি ভৌতবিজ্ঞানে তোমরা পরে দেখবি কোনো সময় তুমি কিছু কাজ করছো, কাজ করতে তুমি যদি দেখো এরকম রয়েছে তোমার কাছে, 10 লিটার্স অফ ওয়াটার, 10 লিটার্স অফ ওয়াটার, এরকম একটা কোথাও চলে এসছে সাপোজ, প্লাস 1 মিটার লেন্থ, 1 মিটার লেন্থ, 1 মিটার লেন্থ। কোনো একটি জায়গায় তুমি এরকম জিনিস পেয়েছো কি, কোনো একটি জায়গায় তুমি কিছু করছো, কিছু গবেষণামূলক জিনিসপত্র করছো তুমি, এবং দেখতে পেলে এরকম ধরনের একটি তোমার টার্ম লেখা আছে, একটি পদ লেখা আছে, রাইট, কি 10 লিটার অফ ওয়াটার প্লাস 1 মিটার লেন্থ। তো তোমাকে তখন তোমাকে বুঝতে হবে এই যে রাশিটি তৈরি হয়েছে তোমার, এই যে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি তৈরি হয়েছে, এই যে রাশিটি তুমি যেটাকে তুমি লিখছো 10 লিটার ওয়াটার 1 মিটার লেন্থ, সেই রাশিটি কিন্তু একটু গন্ডগোল আছে। কারণ এইখানে তোমার সেম দুটি রাশির কিন্তু যোগফল হয়নি, দুটি ভিন্ন রাশি। কিভাবে ভিন্ন রাশি বুঝছি, কেন তাদের এককগুলি অন্য, এখানে লিটারে আছে, এখানে মিটারে আছে। তো দুটো ভিন্ন তোমার একককে তুমি যোগফল করতে পারবে না, দুটো ভিন্ন রাশিকে তুমি যোগফল করে কোনো নতুন রাশি তৈরি করতে পারবে না, দুটো ভিন্ন রাশিকে যোগফল করে কোনো নতুন রাশি তৈরি হয় না। তো এইখানে দুটো যে ভিন্ন রাশি আছে সেটা বোঝা যাচ্ছে কিভাবে, তোমার দুটি তোমার ভিন্ন একক আছে বলে, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখার জিনিস একটু কি, একক দিয়ে আমরা কি করি, এককের সাহায্যে আমরা পরিমাপ যেটা করলাম আমি, তার ফলটিকে আমি সংখ্যা এবং এককের দ্বারা প্রকাশিত করতে পারছি, রাইট। প্রকাশিত করলে আমি তুলনা করতে পারছি কতটা বেশি কতটা কম, এবং এককটি আবার আরেকটা দিকে তোমার ওই পার্টিকুলার ভৌত রাশি যেটাকে তুমি মাপছো তুমি, তার কিন্তু কিছু বিশেষ কিছু প্রপার্টির সম্বন্ধে বলে, রাইট। ঠিক আছে, এটাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কি দেখলাম কি একক যেগুলো আমাদের স্টাডি করা হচ্ছে, আহ, যে এককের কথা আমি একটু আগে আলোচনা করলাম কি, এককটি তোমার কিভাবে তাদের ডেফিনেশনস গুলো এসছে, 1 মিটার লেন্থ কি, একটি মনে রাখতে হবে একটি সুবিধাজনক প্রমাণ, একটি মান, রাইট, সেটাকে আমরা একক বলি। একটি সুবিধাজনক একটি প্রমাণ মান, যেটার সাহায্যে তোমার ওই রাশিটির পরিমাপটিকে, তোমার রেজাল্টটিকে বোঝানো যাচ্ছে, ঠিক আছে। এবং তাদের ডেফিনেশনস গুলো একটু কেমন টাইপের, মানে এখানে কেমন লাগছে তোমাদের, কিন্তু তোমার যত হায়ার ক্লাসেসে পড়বে ডেফিনেশনস গুলো ক্লিয়ার হয়ে যাবে কি 1 মিটার লেন্থ কাকে বলি আমরা, 1 সেকেন্ড, মানে বিশ্বে যেটা মানছে, যেটা মেনে চলি আমরা সবাই। তো ইউজুয়াল যেটা তোমাদের কাছে মিটার স্কেল আছে, বা ইউজুয়াল তোমাদের কাছে যে ঘড়ি আছে, সেখান দিয়ে আমরা জেনারেলি ভাবি কি ওটা 1 সেকেন্ড হচ্ছে, টিক টিক করছে 1 সেকেন্ড হচ্ছে, বা এটা 1 মিটার লেন্থ হচ্ছে। কিন্তু অরিজিনাল ডেফিনেশনটা হচ্ছে এইভাবে তাদের তৈরি হয়েছে, মানে একটি হচ্ছে অণু পরমাণু সাহায্য করি, হ্যাঁ, সিজিএমের ফ্রিকোয়েন্সি দিয়ে করছি, সিজিএমের তরঙ্গ দিয়ে করছি, সিজিএম অ্যাটম থেকে যেটা রশ্মি বেরোচ্ছে তার তরঙ্গ ইত্যাদি দেখে দেখে করছি আমরা। আরেকটি হচ্ছে মিটারের লেন্থ, যেটা আলোর গতি নিয়ে আমরা কাজকর্ম করছি, সেখান থেকে আমরা দৈর্ঘ্যের লেন্থের একটা আইডিয়া পাচ্ছি, এককের আইডিয়া পাচ্ছি, ঠিক আছে। তাই তো আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন আবার একটু আলোচনা করবো আমরা, রাইট। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক, নেক্সট দিন এই একটু এই 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 চ্যাপ্টারটিতে একটু ডেফিনেশন ইত্যাদি বেশি আছে, ধীরে ধীরে আমরা একটু প্রশ্ন উত্তরে যাব, কিছু মাত্রা এগুলো নিয়ে একটু আলোচনা করবো আমরা।
তারপর আমরা নেক্সট চ্যাপ্টারটাই যেটা আছে ফোর্স অ্যান্ড মোশন, বল গতি, এগুলো নিয়ে একটু টপিকে বেশি আলোচনা হবে, একটু ক্যালকুলেশন ইত্যাদি করা যাবে, কিছু প্রশ্ন উত্তরও করা যেতে পারে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাকুক। হুম, আর হয়তো একদিন বা এরকম আরেকটি ক্লাস লাগবে, হয়তো কিছু ইম্পর্টেন্ট টার্মস আমরা আলোচনা করবো সেখানে। তারপর আমরা বল গতি ওই চ্যাপ্টারটিতে চলে যাব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সগুলো একটু দিয়ে দেবেন, নবাবগঞ্জে তো কেউ নেই, বড়াই বালিকা এসছো।